আসসালামু আলাইকুম। ডিজিটাল কৃষক বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমাদের চ্যানেলের প্রধান লক্ষ্যই হল আপনাদের সীমিত সম্পদকে কিভাবে আধুনিক এবং বিজ্ঞানসম্মত উপায়ে ব্যবহার করে সর্বোচ্চ লাভ বের করে আনা যায় তার সঠিক পথ দেখানো। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন এবং কমেন্ট করেন, তাদের প্রতিটি মন্তব্য আমি খুব মনোযোগ দিয়ে পড়ি। আমাদের এক তরুণ উদ্যোক্তা ভাই একটি অত্যন্ত সাহসী এবং চমৎকার কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, ভাই, আমার কাছে প্রায় ৮ থেকে ৯ শতাংশ জায়গা আছে, বা বলা যায় ৪ করা জায়গা, এবং ২০,০০০ টাকা। কিভাবে শুরু করব বিস্তারিত ভিডিও দেন ভাই প্লিজ, এবং এই জায়গায় ৫ থেকে ৮টি ব্যবসা কিভাবে করব। ভাই, প্রথমেই আপনাকে অনেক অনেক অভিনন্দন। আপনার এই কমেন্টটি পড়ে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। সাধারণত মানুষ ভাবে ব্যবসা বা খামার করতে লাখ লাখ টাকা আর বিঘার পর বিঘা জমি লাগে, কিন্তু আপনার পকেটে মাত্র ২০,০০০ টাকা আর মাত্র ৮-৯ শতাংশ জমি থাকার পরও আপনার বুকে যে ৫ থেকে ৮টি আয়ের উৎস তৈরি করার স্বপ্ন আছে, এই সাহসটি আপনার সফলতার প্রথম সিঁড়ি। ভাই, ৮-৯ শতাংশ জায়গা মানে মাত্র ৩৫০ বা ৪০০ স্কোয়ার মিটারের মতো একটি প্লট। এই জায়গায় আপনি কোনো ডেইরি বা বিশাল মাছের প্রজেক্ট করতে পারবেন না, কিন্তু আপনি যদি স্মার্ট ইন্টিগ্রেটেড মাইক্রো ফার্মিং বা বহুতল সমন্বিত কৃষির কৌশল প্রয়োগ করেন, তবে এই এক টুকরো জমি আর ২০,০০০ টাকা দিয়েই ৫ থেকে ৮টি ভিন্ন ভিন্ন খাত থেকে আপনার পকেটে নিয়মিত টাকা আসা সম্ভব। আজকের এই পুরো ভিডিওটি আমি সাজিয়েছি আপনার এই ২০,০০০ টাকার বাজেট এবং ৮ শতাংশ জমির মাস্টার প্ল্যান নিয়ে। তাই খাতা কলম নিয়ে বসে পড়ুন এবং আমার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনুন, কারণ এটি আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। প্রথমেই আপনার মন থেকে একটি ভুল ধারণা দূর করতে চাই। এত ছোট জায়গায় ৫ থেকে ৮টি ব্যবসা মানে এই নয় যে আপনি আলাদা আলাদা ফ্যাক্টরি দেবেন। কৃষিতে এর মানে হলো লেয়ারিং বা স্তরে স্তরে আয়ের উৎস তৈরি করা, একে অপরের সাথে যুক্ত এমন একটি ইকোসিস্টেম তৈরি করা যেখানে একটির বর্জ্য বা খালি জায়গা অন্যটির আয়ের উৎস হবে। চলুন আপনার ৮-৯ শতাংশ জমিটিকে আমরা কল্পনায় কয়েকটি ভাগে ভাগ করে ফেলি। আপনার প্রথম এবং দ্বিতীয় আয়ের উৎসের জন্য আমরা জমির এক কোণে মাত্র ১ থেকে ১.৫ শতাংশ জায়গা নেব। ২০,০০০ টাকা বাজেটে আমরা কোনো ইটের পাকা ঘর করতে পারবো না। আপনাকে স্থানীয় বাজার থেকে বাঁশ, পুরনো টিন এবং মজবুত জিআই নেট কিনে একটি সাধারণ কিন্তু শক্ত মাচা পদ্ধতির শেড তৈরি করতে হবে। এই শেডের মেঝের অংশে আপনি পালন করবেন দেশি মুরগি, ব্রয়লার বা সোনালী মুরগি নয়, কারণ সেগুলোতে খাবারের খরচ বেশি এবং ঝুঁকি থাকে। আপনি বাজার বা গ্রামের গৃহস্থের কাছ থেকে ২০-২৫টি ভালো জাতের দেশি মুরগি বা মা মুরগি কিনবেন। দেশি মুরগি সারা দিন আপনার জমির আশেপাশে চড়ে বেড়াবে, পোকামাকড় খাবে, ফলে আপনার কেনা খাবারের খরচ একদম কম হবে। এই দেশি মুরগির ডিম এবং পরবর্তীতে বাচ্চা ফুটিয়ে বিক্রি করা হবে আপনার প্রথম আয়ের উৎস। আর এই একই শেডের ঠিক চালের নিচে ভেতরের দিকে একটু উঁচুতে আপনি বাঁশ বা কাঠের তাক বানিয়ে সেখানে ৩-৪ জোড়া রানিং কবুতর পালন করবেন। সিরাজি বা দেশি ক্রস জাতের কবুতর হলে ভালো হয়। কবুতরের জন্য ফ্লোরের কোনো জায়গার দরকার নেই, এরা শূন্যে ঝোলানো খাঁচায় থাকবে। প্রতি মাসে বা ১.৫ মাস পর পর কবুতরের বাচ্চা বিক্রি করে যে টাকা আসবে তা আপনার দ্বিতীয় আয়ের উৎস, এবং এই টাকা দিয়ে মুরগি ও কবুতরের সারা মাসের খাবারের খরচ অনায়াসে উঠে আসবে। আপনার তৃতীয় আয়ের উৎসটি হবে আপনার খামারের আসল ইঞ্জিন, আর তা হল ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদন। মুরগি ও কবুতরের শেডের ঠিক বাইরে সামান্য একটু জায়গায় আপনি সিমেন্টের তৈরি ৩টি রিং বসাবেন। বাজার থেকে বা আশেপাশের খামার থেকে গরুর গোবর কিনে এনে তার সাথে আপনার মুরগির বিষ্ঠা এবং সবজির উচ্ছিষ্ট মিশিয়ে এই রিংগুলোতে দিয়ে দেবেন এবং উন্নত জাতের এপিজিকে কেঁচো ছেড়ে দেবেন। মাত্র ৩০ থেকে ৩৫ দিনের মধ্যে আপনি অত্যন্ত উচ্চমানের জৈব সার পাবেন। এই সার আপনি নিজের জমির সবজিতে ব্যবহার করবেন, যার ফলে আপনার কোনো রাসায়নিক সার কিনতে হবে না। আর নিজের প্রয়োজন মিটিয়ে উদ্বৃত্ত কেঁচো সার এবং নতুন জন্ম নেওয়া কেঁচো আপনি আশেপাশের নার্সারি বা কৃষকদের কাছে প্যাকেটে ভরে বিক্রি করতে পারবেন। এটি অত্যন্ত লাভজনক একটি ব্যবসা যা বিনা পরিশ্রমে আপনাকে টাকা এনে দেবে। এবার আসুন আপনার মূল জমিতে। শেড এবং কম্পোস্ট রিংয়ের পর আপনার হাতে এখনও প্রায় ৭ শতাংশ জায়গা ফাঁকা আছে। এই জমিটিকে আমরা অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করব। আপনার চতুর্থ আয়ের উৎস হবে স্বল্পমেয়াদী শাকসবজি। জমির ৩ শতাংশ জায়গায় আপনি বেড তৈরি করে লাল শাক, পালং শাক, কলমি শাক বা ধনিয়া পাতা চাষ করবেন। এই শাকগুলোর সবচেয়ে বড় সুবিধা হলো এগুলো মাত্র ২৫ থেকে ৩০ দিনের মধ্যে কাটার উপযোগী হয়ে যায়। অর্থাৎ আপনি যদি সপ্তাহে ১ দিন শাক কাটেন, তবে প্রতি সপ্তাহে আপনার হাতে নগদ টাকা আসবে।
এই রানিং ক্যাশ আপনার প্রতিদিনের হাত খরচ মেটাতে জাদুর মতো কাজ করবে। আপনার পঞ্চম আয়ের উৎস হবে চারা উৎপাদন বা নার্সারি ব্যবসা। গ্রামে বা মফস্বলে উন্নত জাতের সবজির চারার প্রচুর চাহিদা থাকে। আপনি আপনার জমির মাত্র 1% জায়গায় কোকোপিট বা মিহি মাটি দিয়ে সিড বেড তৈরি করে সেখানে হাইব্রিড টমেটো, কাঁচামরিচ, বেগুন বা পেঁপের চারা উৎপাদন করবেন। একটি মরিচের চারা তৈরি করতে আপনার হয়তো খরচ হবে 50 পয়সা, কিন্তু আপনি সেটি বিক্রি করতে পারবেন 2 থেকে 3 টাকায়। সিজনের সময় এই চারা বিক্রি করে আপনি একসাথে বেশ ভালো একটি অঙ্কের টাকা ঘরে তুলতে পারবেন। ষষ্ঠ আয়ের উৎস হিসাবে আমরা আপনার জমির সীমানা বা বর্ডারকে কাজে লাগাবো। 8% জমির চারপাশ দিয়ে যদি আপনি 5-6 ফুট পর পর হাইব্রিড রেড লেডি বা দেশি উন্নত জাতের পেঁপে গাছ লাগান, তবে অনায়াসেই 40-50টি পেঁপে গাছ লাগানো সম্ভব। পেঁপে গাছ অল্প জায়গায় হয় এবং শেকড় বেশি ছড়ায় না। চারা লাগানোর 4-5 মাসের মধ্যেই পেঁপে আসা শুরু হবে। কাঁচা পেঁপে সবজি হিসাবে এবং পাকা পেঁপে ফল হিসাবে বাজারে বিক্রি করতে পারবেন। এই পেঁপে গাছগুলো হবে আপনার ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আয়ের উৎস, যা সারা বছর আপনাকে টাকা দেবে। সপ্তম এবং অষ্টম আয়ের উৎসটি আমরা তৈরি করব শূন্য বা বাতাসের জায়গা থেকে। আপনার মুরগির ঘরের চালের উপরে এবং জমিতে হাঁটা চলার যে রাস্তাগুলো আছে তার উপর দিয়ে বাঁশ ও সুতলি দিয়ে একটি বিশাল মাচা তৈরি করবেন। এই মাচায় আপনি সিজন অনুযায়ী লাউ, চাল কুমড়ো, করলা বা ঝিঙে চাষ করবেন। গাছের গোড়া থাকবে নিচে সামান্য একটু জায়গায়, কিন্তু ফসল ঝুলবে আপনার মাথার উপরে। আর সীমানার ফাঁকা জায়গাগুলোতে 2-4টি 12 মাসি কাগজি লেবু বা বোম্বাই মরিচের গাছ লাগিয়ে দেবেন। মাচার সবজি এবং লেবু মরিচ বিক্রি করে আপনার আয়ের একটি চমৎকার সহযোগী ধারা তৈরি হবে। ভাই, এবার চলুন আপনার স্বপ্নের সেই 20,000 টাকার বাজেটটি একটু মিলিয়ে দেখি। 1. বাঁশ, টিন, নেট দিয়ে মুরগি ও কবুতরের ঘর ও মাচা তৈরি, 5,000 টাকা। 2. 20টি দেশি মুরগি এবং 4 জোড়া রানিং কবুতর ক্রয়, 6,000 টাকা। 3. কেঁচো সারের জন্য 3টি রিং এবং কেঁচো ক্রয়, 1,500 টাকা। 4. উন্নত জাতের পেঁপে চারা, সবজির বীজ এবং কোকোপিট ক্রয়, 2,500 টাকা। 5. খুরপি, ঝাড়ি, বালতি ও প্রাথমিক ছোটখাটো কৃষি যন্ত্রপাতি, 1,000 টাকা। 6. মুরগি কবুতরের প্রাথমিক খাবার এবং জরুরি ঔষধের জন্য হাতে রাখা, 4,000 টাকা। মোট 20,000 টাকা। দেখলেন তো, সঠিক পরিকল্পনা থাকলে মাত্র 20,000 টাকা দিয়েই এমন একটি স্বয়ংসম্পূর্ণ ইন্টিগ্রেটেড খামার শুরু করা সম্ভব। তবে এই পথে নামার আগে আপনাকে কিছু রূঢ় বাস্তবতার কথা মনে রাখতে হবে। আপনার জায়গা ছোট এবং মূলধন কম, তাই এখানে কোনো শ্রমিক রাখা যাবে না। মাটি কোপানো থেকে শুরু করে মুরগির ঘর পরিষ্কার করা সব আপনাকে নিজের হাতে করতে হবে। কৃষি এমন একটি জায়গা যেখানে আপনি মাটিকে যত ভালোবাসবেন, মাটি আপনাকে তত বেশি ফিরিয়ে দেবে। প্রথম 2-3 মাস হয়তো আপনার পকেট থেকে শ্রম যাবে, কিন্তু লাভ খুব একটা চোখে পড়বে না। হতাশ হওয়া চলবে না। যখন আপনার নিজের তৈরি কেঁচো সার দিয়ে সবজি বড় হবে, মুরগি ডিম পাড়া শুরু করবে, কবুতরের বাচ্চা আসবে এবং পেঁপে গাছে ফুল ধরবে, তখন দেখবেন এই ছোট 8% জমি আপনার জন্য একটি স্বর্গ হয়ে উঠেছে। ভাই, আপনি যদি সত্যি এই প্ল্যান অনুযায়ী কাজ শুরু করতে পারেন, আমি কথা দিচ্ছি আগামী 1 বছরের মধ্যে আপনার এই 20,000 টাকার মূলধন বেড়ে 1 লাখ টাকার সম্পদে পরিণত হবে। শুধু দরকার আপনার অদম্য ইচ্ছা, ধৈর্য এবং প্রতিদিনের কঠোর পরিশ্রম। আপনার স্বপ্ন পূরণ হোক, এই দোয়া করি। আপনারা যারা এতক্ষণ আমাদের এই মাস্টার প্ল্যানটি দেখলেন, আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কার কতটুকু জমি আছে এবং সেখানে কি করতে চান তা বিস্তারিত লিখে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বেকার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও উৎসাহ দিন। আল্লাহ হাফেজ।